রমজানে করণীয় বর্জনীয়। রমজানুল মোবারক শুধুমাত্র ক্ষুধা পিপাসার মাস নয়, এটি তাকওয়া, আত্মশুদ্ধি এবং জীবনের পরিবর্তনের মাস। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রকম ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল। আর এই রোজা কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাই প্রশ্ন জাগে, এই রমজানে কোন কোন কাজ করতে হবে আর কোন কোন কাজ বর্জন করতে হবে, কোন কোন কাজ বর্জন করা উচিত। আসুন আপনাদেরকে আজ কোরআন ও হাদিস থেকে রমজানের করণীয় বর্জনীয় সম্পর্কে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজানের করণীয় সম্পর্কে 1 নম্বর পয়েন্ট বলতে চাই, এই রমজান মাসের ভিতরে আপনার নিয়তকে খাঁটি করতে হবে এবং বেশি বেশি তওবা করতে হবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তোমার নিয়তকে খাঁটি করো, কারণ প্রতিটি আমলই নিয়তের উপরে নির্ভরশীল। এটা বুখারী শরীফের 1 নম্বর হাদিস। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 66 নম্বর সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, প্রকৃত তওবা করো, খাঁটি তওবা করো, তোমাদের তওবাকে খাঁটি করো। করণীয় সম্পর্কে 2 নম্বর পয়েন্ট আপনাদেরকে বলতে চাই, সালাত এবং কিয়ামুল লাইলের প্রতি যত্ন নেওয়া। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা বাকারার 43 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। সহিহ বুখারী শরীফের 2009 নম্বর হাদিস এটা। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আমরা রমজানুল মোবারকের ভিতরে কিয়ামুল লাইল আদায় করি এবং নামাজের প্রতি যত্নবান হই, তাহলে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই কিয়ামুল লাইল বলতে ফুকাহে কেরাম 2 নামাজের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হলো কিয়ামুল লাইল বলতে তারাবির নামাজ, এবং 2 নম্বর হলো কিয়ামুল লাইল বলতে রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আহনাফগণ প্রথম মতটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, কারণ সারা বছরই তাহাজ্জুদের নামাজের কথা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছে, এবং আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্য লাভ করার মাধ্যম হলো এই তাহাজ্জুদের নামাজ। আর এই রমজানুল মোবারকের ভিতরে যে কিয়ামুল লাইল বলা হয়েছে, এটার দ্বারা তারাবির নামাজ, এটা আমরা আহনাফগণ বেশি গ্রহণ করেছি। করণীয় সম্পর্কে 3 নম্বর পয়েন্ট বলতে চাই, কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমনই একটা মাস যেই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ কোরআন নাজিল করেছেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হলো, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি শাফিআল লি আসহাবি, কেননা কোরআন কিয়ামতের দিন সুপারিশকারী হবে। এটা সহিহ মুসলিম শরীফের 804 নম্বর হাদিস। তাহলে আমরা এখান থেকে অনুধাবন করতে পারি, কোরআনের সাথে যদি আমাদের গভীর সম্পর্ক হয়, কোরআনের সাথে আমরা যত বেশি সম্পর্ক করতে পারবো, কোরআন তত বেশি আমাদেরকে নিজের মধ্যে আগলিয়ে রাখবেন। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে কোরআন আমাদের জন্য সুপারিশকারী হবে, শাফাআতকারী হবে। করণীয় সম্পর্কে 4 নম্বর যে পয়েন্টটা আপনাদেরকে বলতে চাই, দান সদকা বৃদ্ধি। আমরা সারা বছরই দান সদকা করি, কিন্তু এই রমজানুল মোবারক আসলে একটু দান সদকার হার বৃদ্ধি করতে হবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটা হাদিস আমরা অনুকরণ করতে পারি। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের মধ্যে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান,
রমজান আসলে তিনি দান সদকা আরো বৃদ্ধি করে দিতেন, আরো বেশি করে করতেন। সহিহ বুখারী শরীফের 6 নম্বর হাদিস এটা। এবারে আপনাদেরকে বলতে চাই রমজানুল মোবারকে কোন কোন কাজ আমাদেরকে বর্জন করতে হবে। বর্জনীয় 1 নম্বর পয়েন্ট বলতে চাই, মিথ্যা ও গীবত ছাড়তে হবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হলো, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহ, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ, ওই ব্যক্তির সারাদিন পানাহার ত্যাগ করা আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা সহিহ বুখারী শরীফের 1903 নম্বর হাদিস। এখান থেকে আমরা বুঝতে পারলাম, যারা রোজা রাখার পরেও মিথ্যা কথা ছাড়ে না, যারা গীবত শেখায়েত পরনিন্দা ছাড়ে না, অশ্লীলতা ছাড়ে না, তাদের সারাদিন পানাহার ত্যাগ করা, উপোস থাকা, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। বর্জনীয় 2 নম্বর পয়েন্ট আপনাদেরকে বলবো, রাগ ও ঝগড়া। রাগ যদি দমন না করতে পারি, ঝগড়া যদি বাদ দিতে না পারি, তাহলে আমাদের রোজা হয়তো হবে, কিন্তু আমাদের সব নষ্ট হয়ে যেতে পারে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হলো, ফাইন শাবাহু আহাদুন আও কাতালা ফালইয়াকতুল ইন্নী সাইম, যদি কোনো ব্যক্তি তোমাদেরকে গালি দেয়, তোমাদের সাথে ঝগড়াঝাটি করতে চায়, তখন তুমি বলো ইন্নী সাইম, আমি রোজাদার। সহিহ বুখারী শরীফের 1894 নম্বর হাদিস এটা। বর্জনীয় 3 নম্বর পয়েন্ট আপনাদেরকে বলতে চাই, অপচয় ও বিলাসিতা। আজকাল ইফতার পার্টির নামে আমরা দেখতে পাই অনেক অপচয় করা হয়, বিলাসিতা করা হয়, লোক দেখানো অনেক আইটেম তৈরি করা হয়। পক্ষান্তরে আমাদের গরিব প্রতিবেশীদের কোনো খোঁজখবর আমরা রাখি না। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন ফরমান হলো, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, খবরদার তোমরা অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এটা পবিত্র কালামুল্লাহ শরীফের 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াত। অপরদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্টভাবে বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই। তাই আসুন আমরা অপচয় রোধ করি। আমরা লোক দেখানো ইবাদত করতে গিয়ে অনেক আইটেম তৈরি করে অপচয় না করি, বিলাসিতা না করি। আমরা আমাদের ইফতারগুলোকে স্বাভাবিক রাখার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান হলো, একটি মাত্র খেজুর দিয়েও যদি কাউকে ইফতার করানো যায়, বা 1 গ্লাস পানি দিয়েও যদি কাউকে ইফতার করানো যায়, তাহলে আপনি ওই রোজাদারের পূর্ণ সওয়াব, সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। তাহলে আমি কেন এত বেশি অপচয় করব? ইফতার পার্টির নামে কেন এত বেশি আমরা খাবার নষ্ট করে ফেলব? তাই সমসাময়িক যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, আজকাল আমরা ইফতার টেবিলে অনেক ব্যস্ত, মোবাইলে স্ক্রল করতে অনেক ব্যস্ত, কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফের সাথে গভীর সম্পর্ক আমাদের নাই, কোরআনের সাথে সম্পর্ক আমরা করি না, আমরা দোয়ায় বেশি ব্যস্ত হই না। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, রমজান আমাদেরকে বদলানোর জন্য আসছে, আমরা কি আমাদেরকে বদলানোর জন্য প্রস্তুত আছি? আমি শেষ কথা আপনাদেরকে বলতে চাই, রমজান শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিজের কাছে আমাকে প্রশ্ন করতে হবে, আমার ভিতরে কি রমজানের অনুভূতি, তাকওয়ার অনুভূতি প্রবেশ করেছে? আমি কি আমার নিজেকে বদলাইতে পেরেছি? রমজান আসছিল আমাকে বদলানোর জন্য, আমি এই রমজানকে কতটুকু গুরুত্ব দিয়ে পালন করেছি, এই রমজানের হক কতটুকু আমি আদায় করতে পেরেছি, এই বিষয়টা আমরা নিজেকে প্রশ্ন করে সেই অনুযায়ী পুরা রমজানুল মোবারক পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।